অযোধ্যায় রামনগরী আলোকসজ্জায় আলোকিত। 22শে জানুয়ারি অযোধ্যায় হবে রামের অভিষেক। সনাতনীদেরকে এদিন প্রদীপ জ্বালিয়ে রাম ভজনের কথাও বলা হয়েছে। কিন্তু এর মধ্যেই উধারবন্দের মধুরা জিপির সনাতনীদের ঘরে নেমে এসেছে ঘোর অন্ধকার। বিদ্যুৎ বিভাগ কেটে দিয়েছে হিন্দুদের ঘরের বিদ্যুৎ সংযোগ। একদিকে মকর সংক্রান্তি আর অন্যদিকে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা নিয়ে সনাতনীদের মধ্যে যখন আনন্দের বন্যা বইছে, ঠিক সেই সময়ে মধুরা জিপির বেশ কয়েকটি পরিবারকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ঠেলে দেওয়া হলো ঘোর অন্ধকারে। স্থানীয়দের অভিযোগ, কোনো নোটিশ ছাড়াই মকর সংক্রান্তির আগে বিদ্যুৎ বিভাগের কর্মীরা হঠাৎ এসে সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে যায়। কি বলছেন অভিযোগকারীরা, শুনুন তাদের মুখ থেকে। 2-4 দিন থেকে আমাদের এলাকায় এসিবি তরফ থেকে একটা টিম আইছে, প্রতিদিন আইতেছে, আইসারিয়া গড়ে গড়ে একটা লিস্ট নিয়ে আইতেছে আর ডাইরেক্টলি তারা লাইনটা কাটিয়ে যাইতেছে। তো আমার বাসাতে বিগত দিনে শুক্রবার আমার বাসাতে তারা গেছিল যে একদিকে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, বিএসপি এবং আরএসএস এর পক্ষ থেকে বলা হয়েছে যে প্রত্যেক সনাতনীর গড়ে আগামী 22 জানুয়ারির প্রদীপ প্রজ্বলনের কথা বলা হয়েছে। কিন্তু এই গ্রামের মানুষের সঙ্গে কথা বলে যা বুঝতে পারলাম আমরা, ইদানিং এই পৌষ সংক্রান্তির দিন আজকে, সেই দিনও সেখানে কারেন্টের লাইন কেটে দেওয়া হচ্ছে। তো এটাই একটা জিনিস যে আগামী 22 জানুয়ারির রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা এবং প্রদীপ প্রজ্বলনের কথা বলা হয়েছে, এর আগে যেভাবে মানুষের ঘর অন্ধকার করা হচ্ছে সেটা কিন্তু অনেকটা চিন্তার বিষয়। আমাদের উদারবন এসিবি এলাকার আন্ডারে আমাদের নগর মধুরা অঞ্চল ইতিমধ্যে গত 2-4 দিন থেকে আমাদের এলাকায় এসিবি তরফ থেকে একটা টিম আইছে, প্রতিদিন আইতেছে, আইসারিয়া গড়ে গড়ে একটা লিস্ট নিয়ে আইতেছে আর ডাইরেক্টলি তারা লাইনটা কাটিয়ে যাইতেছে। তো আমার বাসাতে বিগত দিনে শুক্রবার আমার বাসাতে তারা গেছিল, গিয়ে সারিয়া আমার বললো যে আপনার বিল, বলে হ্যাঁ আমার হাতে পয়সা নাই, আমি 2-3 দিন পর আমি গিয়া বিলটা ক্লিয়ার করিয়া দিয়া দিব। তারা কইছে না, আজকে আমরা পয়সা না পাইলে ডিসকানেক্ট করতে লাগবো। কইয়া সারিয়া আমার লাইনটা কাটি দিছে। যখনই আমি দেখলাম লাইন কাটছে, তখন সঙ্গে সঙ্গে আমি কইলাম তোমরা বউ, আমি একটু অপেক্ষা করো। কইয়া সারিয়ে আমি গেছি বাইরে, গিয়ে সারিয়ে আমার অন্য জায়গা থেকে টাকা আমি হাওলাতে নিয়ে আমি তারা দিছি, দেওয়ার সাথে সাথে আমার লাইনটা তারা লাগাইয়া গেছে। গত শুক্রবারে এইভাবে আমাদের এলাকায় অনেক লোকের লাইন কাটিয়া গেছে গিয়া। এই যে একটা সংক্রান্তির মরশুম, এই যে একটা পরব আনন্দমুখর দিন, এই দিনের সময়ে এই মুহূর্তে এসিবির পক্ষে যে কাজগুলা করা হইতেছে, এটা সম্পূর্ণভাবে অমানসিক কাজ করা হইতেছে। যদিও বিলের লাগিয়ে লাইন কাটতে হয়, 1 মাস আগে কেন কাটা হইল না, বা 1 মাস আগে জনসাধারণকে কেন নোটিশ করা হইল না? অথচ এই পরবের পর যদি একান্ত কাটতে হয়, পরবের পরে কেন কাটা হয় না? এদিকে আমাদের মোদী সরকার, পরম প্রেমময় মোদীজি অযোধ্যা রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার এত বড় আয়োজন উপলক্ষে অযোধ্যা থেকে আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে পাঠানো হয়েছে চাল এবং সলতা। যে 22 জানুয়ারি আমরা যাওয়ার সামর্থ্য নাই, আমাদের যাওয়ার সম্ভব হইতেছে না, তাই আমরা ঘরে দেখিয়া রামের, শ্রীরাম মহাপ্রভু উদ্দেশ্যে আমরা প্রদীপ প্রজ্বলন করিয়া রামের গুণগান গাওয়ার লাগিয়া। এই দিকে দেখা যায় তার উল্টো দিকে উদারবন এসিবির এই ধরনের অমানসিক ব্যবহার, এমনকি সরকারের আমরা যা দেখতেছি আমাদের ধর্মের উপরে আঘাত আনতেছে, যে আমরা যাতে এই প্রদীপ প্রজ্বলন করতে না পারি সেজন্য আমাদের এলাকার ঘরে ঘরে লাইন কাটিয়ে রাখতেছে। কাজেই এই সমস্ত বার্তা আমাদের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টিগোচরে অতি সত্বর যাওয়ার জন্য সর্বসাধারণ এই নিউজটাকে বেশি বেশি শেয়ার করার জন্য আমি অনুরোধ জানাইতেছি। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পরিবারগুলির মধ্যে রয়েছে শিবু দাস, টিঙ্কু দাস, পদ্ম নুনিয়া, রমা মালাকার, রঞ্জিত উরাং সহ অন্যান্যরা। রিপন দাসের রিপোর্ট, গণ আওয়াজ। আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান? তাহলে যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন। আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে। আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন 9365329391 অথবা 6001590453 এই নম্বরে।